নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত টেক অডিট ইউটিউব চ্যানেলে। আমি সুদীপ। আজকে বিস্তারিত আলোচনা। আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, সেটা দুদিন থেকে তো সব চারিদিকে দেখতে পাচ্ছি। পাড়ার মহিলা, বিভিন্ন দিকে মহিলাদেরকে দেখতে পাচ্ছি যে তারা অন্নপূর্ণার টাকা পায়নি। কিন্তু বর্তমান আজকের যে আলোচনা, কালকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছি যে অফলাইন আবেদন যারা করেছিলেন তারা কী করবেন। আজকের আলোচনা হচ্ছে যারা অনলাইন আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেই টাকা পেয়েছেন, কিন্তু এরই মধ্যে বহু মানুষের আবেদন রিজেক্ট হয়ে গিয়েছে। তারা আর কোনো রকমভাবে কিছু করতে পারছেন না। কারণ এটা স্বাভাবিক যে একটা আধার কার্ডে একটা আধার নম্বর দিয়ে একবারই আপনি আবেদন করতে পারবেন, কিন্তু বিষয়টা হলো যে এখন রিজেক্ট হয়ে গেছে। এই রিজেক্ট হয়ে যাওয়ার পর আপনারা সকলেই চিন্তিত, এখন কি করবেন। কেউ ভাবছেন যে আবার ঘুরিয়ে অফলাইন করব, কেউ ভাবছেন যে আমার আর হলো না। সব সমস্যার সমাধান আছে। তো প্রথম কথা বলি, যারা ভুলভাল তথ্য দিয়েছিলেন তারা দ্বিতীয়বার যদি কোনো সুযোগ পান তাহলে সঠিক তথ্য দেবেন। আর কিছু বিষয় আছে যেগুলো, যেমন এগুলো আপনাকে সঠিক দিতেই হবে, সেটা হচ্ছে আধার লিঙ্ক করা ফোন নম্বর। যে ব্যক্তির নামে আপনি অ্যাপ্লাই করছেন তার আধার লিঙ্ক করা ফোন নম্বর অত্যন্তই জরুরি। আধার লিঙ্ক করা ফোন নম্বর যদি না দেওয়া হয় তাহলে কোনো রকমভাবে আপনি সাবমিট করতে পারবেন না। এগুলো রিজেক্ট হয়েছে। হয়তো দেখা গেছে আমি বাড়ির গার্জেনের ফোন নম্বর দিয়ে দিয়েছি, ঠিক আছে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে সেই ফোন নম্বরটা আমার আধার লিঙ্কের সঙ্গে, আধার নম্বরের সঙ্গে বা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই। এটাই হচ্ছে সবথেকে একটা বড় সমস্যা। তাহলে আপনারা পরবর্তীতে কী করবেন, আধার লিঙ্ক করা ফোন নম্বর দেবেন। ওখানে অনলাইন সাবমিট করবেন তখন আধার লিঙ্ক করা ফোন নম্বর দেবেন। যদি আধার লিঙ্ক না থেকে থাকে, নিকটবর্তী কোথাও আধার সেন্টার বা যে কোনো জায়গাতে অনলাইন সেন্টারে আধার লিঙ্ক করা যাচ্ছে ফোন নম্বরের সঙ্গে, সেখানে আধার লিঙ্ক করুন। আধার লিঙ্ক করার পর তারপরে অ্যাপ্লাই করুন। আপনারা আগস্ট মাস পর্যন্ত টাইম পাবেন। আগস্ট মাস পর্যন্ত বলতে আগস্ট মাসের শেষ দিন পর্যন্ত টাইম পাবেন অ্যাপ্লাই করার জন্য। তাড়াহুড়ো করবেন না। এই তাড়াহুড়ো করার জন্যে কিন্তু এই এত কিছু সমস্যা। তো আসল কথা হচ্ছে যারা রিজেক্ট হয়েছে তারা কী করবে। যারা পেয়ে গেছে ঠিক আছে, যারা অফলাইন করেছিল তারা টাকা পায়নি, তারা নতুন করে অনলাইন করছেন, সব ঠিক আছে, কিন্তু যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে তারা কী করবেন, তাদের করণীয় আছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাদের করণীয় কী। তার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য হলো যে মানুষের সাহায্য করা। মানুষকে যদি একটা ছোট্ট ভিডিও দিয়ে সাহায্য করতে পারি তাহলে নিজেও আনন্দিত বোধ করব এবং আপনারাও উপকৃত হবেন। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এইটুকু চাওয়া, শুধু সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে দেখুন, না লাগলে দেখবেন না। তবে আশা করি আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব, কোনো ভুলভাল তথ্য আমি দেবো না। যাদের অনলাইন ফর্ম রিজেক্ট হয়ে গেছে তাদের কী করবেন, তাদের করবেন হচ্ছে, দেখুন এটা আমি নিজে থেকে মন গড়া করে বলছি না। আমি গতকাল পশ্চিমবঙ্গ সরকারের এক মন্ত্রী দপ্তরে মেল করেছিলাম, তারপর তাদের রিপ্লাই এসেছে। তাতে আমিও খুব খুশি রিপ্লাইটা দেওয়ার জন্য। মন্ত্রী মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মন্ত্রী মহাশয়া কী লিখল মেলে, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি লিখেছিলাম, অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদনগুলির মধ্যে অনেকগুলি কোনো নির্দিষ্ট কারণ না উল্লেখ করেই সেগুলি রিজেক্ট দেখাচ্ছে। ওনাদের উত্তর কী এসেছে, এই বিষয়টি কিন্তু আমি গতকাল রাত্রে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী মালতী আভা রায় মহাশয়কে মেল করেছিলাম। তো যাই হোক, ওনারা আমার মেলের যথাযথ উত্তর দিয়েছে। উত্তরটা শুনলে আপনিও হয়তো খুশি হবেন।
উনি উত্তর দিয়েছেন, এই রিজেক্ট প্রক্রিয়া কোনো ব্যক্তি ম্যানুয়ালি করেননি। এই মূলত সার্ভারটি প্রযুক্তিগত সমস্যার কারণে হয়েছে। বর্তমানে পোর্টালে আপডেটের কাজ চলছে এবং আবেদনকারীরা যাতে প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারে সেই জন্য এডিট অপশন চালু করার চেষ্টা করা হচ্ছে। তাই যাদের আবেদন বর্তমানে রিজেক্ট দেখাচ্ছে তারা অযথা আতঙ্কিত হবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করুন। এখন প্রায় 2 মাসের মতো সময় রয়েছে। আশা করা হচ্ছে সমস্যার সমাধানের পর সকল যোগ্য আবেদনকারী অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। সবাইকে অনুরোধ, গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। এই হিংসা বা অযথা উত্তেজনা সৃষ্টি করবেন না। সরকারি নির্দেশ ও অফিসিয়াল আপডেটের ওপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন, সচেতন এবং সঠিক তথ্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। তো যাই হোক, এটাই হচ্ছে মাননীয় মন্ত্রী যা বলেছেন। উনি বলেছেন যে এটা কোনো মানুষ ব্যক্তিগতভাবে করেননি, এটা যান্ত্রিক গোলযোগ বা ত্রুটির কারণে হয়েছে। কেউ কাউকে রিজেক্ট করেনি। এটা রিজেক্টটা হয়েছে যে পোর্টালটি অনলাইনে আবেদন করছেন, সেই পোর্টালটি আপডেট কাজ করার টাইমে কোনো রকম ত্রুটি হওয়াতে এগুলো যাদের রিজেক্ট হয়েছে সেগুলো হয়ে গেছে। তো এর জন্য মাননীয় মন্ত্রী বলেছেন যে যাদের এই রিজেক্ট সমস্যা হয়েছে তাদের জন্য এডিট অপশন চালু করা হচ্ছে, খুব দ্রুত চালু করা হবে। তারা অযথা বিভ্রান্ত হবেন না বা বিভ্রান্তকর মন্তব্য কাউকে করবেন না বা ছড়াবেন না, গুজব রটাবেন না। সকলেরই হবে। এখনও 2 মাসের মতো টাইম আছে, সেটাও উনি জানিয়েছেন। এর পরবর্তীতে কয়েকদিনের মধ্যেই অনলাইনে যাদের রিজেক্ট হয়ে গেছিলো তাদের আবার নতুন করে আবেদন করতে পারবেন বা এডিট করতে পারবেন। তো তারা অপেক্ষায় থাকুন, কয়েকদিনের মধ্যেই আবার নতুন করে আবেদন করতে পারবেন। সরকারের উপরে ভরসা রাখুন। সরকার চেষ্টা করছে আপনাদের সঠিক প্রাপ্য পাই দেওয়ার। এটাই ছিল আজকের তথ্য। যাই হোক, ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। বাই বাই, দেখা হবে পরের ভিডিও।